অনেক দিন ধরে আমার বাচ্চারা বলে যে আম্মু পিৎজা কিনে দাও, পিৎজা খাবো। তো ফাইনালি আজকে ওদের মনের ইচ্ছা পূরণ করলাম, আমাদের পিৎজা কিনে দিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত 2 দিন ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের মাঝে, আসলে আমার শরীর খুব খারাপ ছিল, সেই জন্য আর কি। তো এই দেখেন আমার ছেলেদের জন্য পিৎজা কিনে নিয়ে এসেছে। আমার ছেলেরা তো খুব খুশি, আমার ছোট ছেলে অনেক বেশি খুশি হয়েছে। আসলে পিৎজাটা অনেক ছোট, কিন্তু আমার সাধ্যের ভিতর কিনছি, কিন্তু আমার ছেলেরা অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চারা ওরা কিছু যদি চায়, অল্প হইলেও আমি ইচ্ছা পূরণ করার চেষ্টা করি, অল্প হইলেও ওরা খুশি হয় আর কি। তো যা বলছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম, আমি ওষুধ আনতে গেছিলাম বিকেলবেলা, আজকে শহরে গেছিলাম আর কি, পিরিজপুর শহরে। পিরিজপুর শহর ছাড়া আসলে আমাদের এলাকার ফার্মেসিতে ওষুধগুলো পাওয়া যায় না, তো বিকেলে গেছিলাম। এই দেখেন 2 ভাইকে পিৎজা ভাগ করে দিব, এমন সময় কারেন্টটা চলে গেল। তো আমার ছোট ছেলে বলে আমার ভাইয়া আইছে, সেই জন্য কারেন্ট গেছে, ভাইয়ারা যাইতে বলো। মানে এরা 2 ভাই সারাক্ষণ ঝগড়া করবে। এই দেখেন বলতে বলতেই আবার কারেন্টটা চলে আসছে। আসলে কারেন্টটা বেশি সময় থাকে না, এই যে এই অল্পতেই চলে আসছে। তো আমার 2 ছেলে সারাক্ষণ ঝগড়া করে, মানে টম জেরির মতন এরা 2 ভাই। কি বলবো, আর এত ঝগড়া করে সারাক্ষণ, নালিশ বিচার আর সালিশি করতে করতে আমার জীবন প্রায় শেষ। আসলে যাদের 2টা বাচ্চা আছে ঘরে, তারাই বোঝে যে এরা কিরকম ঝগড়া করে আর মায়েদের কিরকম সালিশি বিচার করতে হয়। সেই 2টা বাচ্চাওয়ালা মায়েরাই বুঝবে এই সমস্যা, আর কেউ বুঝবে না। আমার ছোট ছেলে বলে আম্মু পিৎজা অনেক মজা হয়েছে, তুমি খাও, খাইয়ে দেখো। তো আমার কাছে তেমন একটা এসব ভালো লাগে না, আসলে এসব বিলাসিতা ছাড়া আর কিছুই না, ফাও ফাও টাকা খরচ করা আর কি। মানে এসব জিনিসের যে এত দাম নেয়, কি বলবো আর। তো আমার শরীর আসলে অনেক খারাপ, এই পিৎজা যেহেতু একটু খাইছি, খাইয়ে ওষুধটা খাইয়ে নেব। ওষুধ 2টা যদি খাইয়ে আমি মানে একটু ঘুমাই, তাইলে আমি সুস্থ হয়ে যাব। এই দেখেন আমার সেই ওষুধ, এই ওষুধ 2টা আমি যদি একদিন না খাই, তাহলে আমি অসুস্থ হয়ে পড়ি। কতদিন এইরকম চলবে আমি জানি না। এই সাইনাসের সমস্যা আসলে খুব খারাপ, যারা এই সমস্যায় ভুগছে তারাই বুঝবে। মাথা ব্যথা, নাক বন্ধ, হাসি, সর্দি, মানে নাক মুখ একদম ফুলে অস্থির হয়ে যায়। তো তারপর দেখেন বাজারে যে একটা সিট কাপড় পছন্দ হয়েছে, আর একটু লেস কিনে নিয়েছি, যে একটা জামা বানাবো, লেস দিয়ে ডিজাইন করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা একটা লাইক করে দিবেন, আর আপনারা কমেন্টে বলবেন যে আমার জামার কাপড়টা কেমন হয়েছে।